গরিবের পিজ্জা বানিয়ে আজকে জামাইকে ইমপ্রেস করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বেশ কয়েকদিন ধরে আমার ছেলে শুধু বলছিল যে আম্মু পিজ্জা খাবো, আমাকে পিজ্জা বানিয়ে দাও। সে যে কার্টুনে দেখে, কার্টুনের মধ্যে বাচ্চারা যে পিজ্জা খায়, তো সেটা দেখে ওরও নাকি খেতে ইচ্ছে করছিল। এদিকে বাসায় ইস্ট ছিল না, যার জন্য হচ্ছে গিয়ে ব্রেড দিয়ে পিজ্জা বানিয়ে তাকে হচ্ছে যে ভোলানোর চেষ্টা করলাম। আর এই পিজ্জাটা যে এতটা মজা হবে সেটা আমি ভাবতেই পারিনি। এই পিজ্জাটাকে বানানোর জন্য ফার্স্টে আমি ব্রেড নিয়েছি কয়েকটা, তারপর হচ্ছে গিয়ে এখানে 2টা ডিম দিয়ে দিলাম এবং কিছু পরিমাণ সুজি দিয়ে দিলাম, সাথে গরম করে নেওয়া অল্প পরিমাণ দুধ দিয়ে নিলাম। গরম করে অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর হচ্ছে যে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখানে কিন্তু গুঁড়া দুধ ইউজ করা যাবে না, সেটার পরিবর্তে যদি লিকুইড দুধ ব্যবহার করতে পারেন সেটাই বেটার হবে। এই সমস্ত আইটেমগুলোকে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। যেহেতু দুধ দেওয়া হয়েছে লিকুইড আর হচ্ছে ডিম দেওয়া হয়েছে, তাতে এরকম একটা ডো হয়ে যাবে আস্তে আস্তে। তো এরপর আমি হচ্ছে যে যেহেতু চিকেন পিজ্জা বানাবো, এর জন্য কিছু পরিমাণ চিকেন নিয়ে এখানে হচ্ছে গিয়ে আদা রসুন বাটা, তারপর গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া মরিচ সবকিছুই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এই চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল চলে আসবে এবং হচ্ছে গিয়ে কালারটাও খুব সুন্দর আসবে। চিকেন পিজ্জা বানানোর ক্ষেত্রে এই চিকেনের মধ্যে গোলমরিচের পরিমাণটাও অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর চিকেনটা ভাজা হয়ে গেলে সেই ডো তৈরি করে রাখা ব্রেডটাকে এই একই ফ্রাই প্যানে দিয়ে দিব এবং দেওয়ার পরে খুব সুন্দরভাবে একদম গোল করে নিব ছোট্ট একটা চামচ দিয়ে। আসলে এই পিজ্জাটা আপনি বাসায় থাকা মানে মোটামুটি যে উপকরণগুলো দিলাম আমি, সেগুলো কিন্তু আমাদের সবসময় বাসাতেই থাকে, অর্থাৎ বাসাতে থাকা উপকরণগুলোকে দিয়েই খুব সহজেই আমরা এই চিকেন পিজ্জাটাকে তৈরি করে নিতে পারি। এখন আমি এটাকে খুব সাবধানে আর কি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে এখানে টমেটো সসটাকে দিয়ে পুরোটাই মিক্সড করে নেওয়ার পর এখানে আমি কিছু পরিমাণ আর কি চিজ দিয়ে নিলাম। আমার কাছে মনে হয় পিজ্জা মানে চিজ দিতেই হবে, চিজ না দিলে কখনোই মনে হয় না যে আমার পিজ্জা হয়। কিছু পরিমাণ চিজ দেওয়ার পরে সে ভেজে রাখা কিউব কিউব করে মুরগির মাংসগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি কিছু পরিমাণ টমেটো কিউব কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলোকেও আর কি ডেকোরেশনের জন্য মূলত এগুলো দেওয়া। দিলে পরে কিন্তু চিজ দেখতেও যেরকমটা সুন্দর হয় আর খেতেও কিন্তু সেরকম সুস্বাদু হয়। এরপর আমি কয়েক টুকরো পেঁয়াজও দিয়ে দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য। তারপর আবারও কিছু চিজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 4-5 মিনিট একদম লো আছে। দেখুন ফাইনালি কিন্তু চিকেন পিজ্জাটা একদম রেডি আর আমার ফ্যামিলির সবাই অধীর আগ্রহে বসে আছে আজকের সন্ধ্যার নাস্তায় হচ্ছে গিয়ে চিকেন পিজ্জা খাবে। আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।